দ্বিতীয় দফা যুদ্ধ শুরুর পর টানা ১৩ দিন ইরানের উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে আপাতত আলোচনার কথা বলে তেহরানের উপর হামলা বন্ধ রেখেছে দেশটি, আর তাতেই উঠেছে নানা প্রশ্ন। তবে কি ফুরিয়ে যাচ্ছে মার্কিন বাহিনীর গোলাবারুদ? এই নিয়ে কি বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের ওপর টানা প্রায় ২ সপ্তাহ হামলা চালানোর পর হঠাৎ করেই আক্রমণ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন আকস্মিক যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের ফলে মার্কিন গোলাবারুদের ঘাটতি নিয়ে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। তবে সকল উদ্বেগ উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে এই গুঞ্জনকে সম্পূর্ণ উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, অস্ত্রের মজুত নিয়েও দিয়েছেন নতুন তথ্য। মার্কিন সামরিক বাহিনীতে ইন্টারসেপ্টরের ঘাটতির খবর সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেন ওয়াশিংটনের পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরবরাহ রয়েছে। ২৬ জুলাই দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে তাদের, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ট্রাম্প আরও বলেছেন, কূটনৈতিক পথে উত্তেজনা নিরসনের উপায় খুঁজে পেতে তার দরজা খোলা আছে। এজন্যই তিনি ইরানের ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছেন। একই সঙ্গে প্রতিপক্ষকে সতর্ক করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় আবারও হামলা শুরু করতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইরানের সাথে চলমান সংঘাতের ফলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুতে মারাত্মক টান পড়তে পারে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা ও গণমাধ্যমগুলো সতর্কতা জারি করেছিল। যৌথ বাহিনীর প্রধান ড্যান কেইন এবং সেন্টকম প্রধান ব্র্যাড কুপারও সামরিক হামলার সীমাবদ্ধতা ও মধ্যপ্রাচ্যে মোতায়েন বাহিনীর সুরক্ষার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। তবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি বেশ কিছু ছবি প্রকাশ করে মার্কিন সামরিক শক্তি ও আধিপত্যের চিত্র তুলে ধরেন। এসব ছবির একটিতে গার্ডিয়ান্স অব দ্য ওয়ার্ল্ড শিরোনামে মার্কিন যুদ্ধবিমানকে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং পেছনে ট্রাম্পের বিশাল প্রতিকৃতি দৃশ্যমান হতে দেখা যায়। এদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণে জানা যায়, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অন্তত ১৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে এবং বর্তমানে এর মজুদ ১,০০০-এর নিচে নেমে এসেছে। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্টের নির্দেশিত যে কোনো অভিযান পরিচালনায় মার্কিন বাহিনীর কাছে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামই বিদ্যমান রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন যাই বলুক, বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের উচ্চমূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র যে হারে খরচ হচ্ছে তাতে উৎপাদন দিয়ে তা দ্রুত পূরণ করা কঠিন। ভবিষ্যতের সংঘাতে এই ঘাটতি বড় ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।